শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের হৃদয় হত্যায় মিলছে চাঞ্চল্যকর তথ্য। আগামী 12 জুলাই এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস 2026। দক্ষিণ লেবাননের আরো 4টি শহর ও গ্রাম দখলে নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবং প্রথম টেস্ট সফররত পাকিস্তানকে 104 রানে হারিয়েছে টাইগাররা। আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উচ্চ শিক্ষাকে সময়োপযোগী, প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। সকালে ঢাকার বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশি উচ্চশিক্ষার রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পারছে কিনা এমন একটি প্রশ্ন অনেকের আলোচনায় ফুটে উঠছে। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, 21শ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানের উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হোসেনকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আরো 2 মাস সময় দেওয়া হয়েছে। আগামী 12 জুলাই এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম। মইনুল করিম ট্রাইব্যুনালকে বলেন, এ মামলায় একটি অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে। এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকে জড়িত। এজন্য অনুসন্ধানের জন্য আমরা আরো 2 মাস সময় চাই। শুনানি শেষে আগামী 12 জুলাই দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস 2026। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা। সকাল 11টায় নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ও প্রেস ক্লাব এলাকা ঘুরে পুনরায় নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সরা অংশ নেন। এ সময় তারা নার্সদের পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সেবা সহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার বাগাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইলাঘোনা এলাকার প্রায় 250 পরিবারের 3000 মানুষ। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগের অন্ত থাকে না বাসিন্দাদের। বিস্তারিত দেখুন বাগাইছড়ি প্রতিনিধি মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের পূর্ব লাইলাঘোলা এলাকার প্রায় 250 পরিবারের 3000 মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে। সরেজমিনে দেখা যায়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা সেবা সহ মৌলিক সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এসব এলাকার মানুষজন। সামান্য বৃষ্টি হলেই ঘর থেকে বের হওয়ার উপায় থাকে না। সড়কে পানি জমে থাকায় সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করতে হয়। স্থানীয়দের অভিযোগ, বিগত 17 বছরেও গ্রামটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দীর্ঘদিনের অবহেলায় সড়কের বেহাল দশা তৈরি হয়েছে। শুধু তাই নয়, পুরো গ্রামের প্রায় অর্ধেক পরিবার এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। কত মেম্বার এলো গেল, কিন্তু এই রাস্তাটা যেরকম আমার জন্ম থেকে দেখতেছি এরকমই থেকে গেল, কোনো উন্নয়ন হলো না। যে একটু বৃষ্টি পড়লে যে অনেক কাদা হয়ে যায়, পোলাপান স্কুলে যেতে পারে না, গাড়ি চলতে পারে না। এ অবস্থায় দুর্ভোগ থেকে মুক্তি পেতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী। যে এটা একটু দেখে, বন্যা হলে আমরা ঘর থেকে থাকতে পারি না, আমরা এমন পরিস্থিতি, লুট গান নাই, আমরা যেতে পারি না। তবে সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এবার আন্তর্জাতিক।
দক্ষিণ লেবাননের আরো 4টি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক অভিযান পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার সতর্ক বার্তা দিয়ে আরজুন, তায়ের দেব্বা, আল বাজরিয়া এবং আল হাউস শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে, লিতানি নদী সংলগ্ন দেইর মিমাত শহরের একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল, যা সোমবার বিস্ফোরিত হয়ে ওই অঞ্চলের খাওয়ার পানি সরবরাহের মূল কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে যুদ্ধবিরতি চলাকালীন এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাদের জনজীবনে চরম সংকট তৈরি করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে গত 16 এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর 1100-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। 268 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 163 রানে অল আউট হয় পাকিস্তান দল। ফলে 104 রানের ব্যবধানের সহজ জয়ে সিরিজে এগিয়ে থাকলো টাইগাররা। দিনের শুরুতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল সাহসী সিদ্ধান্ত নিয়ে লাঞ্চের 20 মিনিট আগেই ইনিংস ঘোষণা করেন। সেই সিদ্ধান্তের সুফল মিলেছে তাৎক্ষণিকভাবে। তাসকিন আহমেদ প্রথম ওভারে ইমামুল হককে উইকেট কিপার লিটনের ক্যাচে পরিণত করেন। দ্বিতীয় সেশনে মিরাজ 13তম ওভারে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান ওয়াইসকে বোল্ড করেন 15 রানে। এরপর নাহিদ রানা ব্যক্তিগত তৃতীয় ওভারে পাক অধিনায়ক শান মাসুদকে 2 রানে ফেরান। 20 বলের মধ্যে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।